চটপটে আলু ভাজা খেতে কিন্তু আমাদের সবারই ভালো লাগে, ছোট বড় সবারই কিন্তু ভালো লাগে। বিশেষ করে বাচ্চারা তো আলু ভাজা পেলে আর কোনো কথাই নেই। আমার ছেলেও কিন্তু আলু ভাজা খেতে খুব ভালোবাসে। তো আজকে আমি করেছি একদম ছোট ছোট গুড়ি গুড়ি যে আলু রয়েছে সেই আলুগুলোর ভাজা। তা সেটাকে একটু হেলদি বানানোর জন্য আমি সাথে আরও কিছু মিক্সড করে দিয়েছি। আর আরেকটু টেস্টি করার জন্য আমি একটু মশলা টশলা দিয়ে একটা সুন্দর একটা ভাজা তৈরি করেছি, যেটা বাচ্চাদের খেতেও ভালো লাগবে, মুখে স্বাদও লাগবে, আর দারুণ একটা টেস্টি হবে। তো দেখো আজকে এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট একদম গুড়ি গুড়ি আলু, যেটা হচ্ছে চোকলা সমেত। এখানে এত ছোট আলুর চোকলা ছাড়ানো যায় না। আর নিয়েছি গাজর, বিনস, আর সাথে আরেকটু বড় আলু আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। তো এটাই আজকে ভাজা করব, একটু সাথে মশলাদার করে করব, যেটা খেতে দারুণ টেস্ট লাগবে, নর্মালি ভাজার থেকে একটু আলাদা লাগবে। তো সেই ভাজা নিয়ে আজকে চলে এসেছি তোমাদের সামনে। তো দেখো কড়াইতে ফার্স্টে দিয়ে দিলাম সর্ষের তেল, তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি, একটু শুকনো লঙ্কা, একটু হিং দিয়ে দিলাম সেন্ট হওয়ার জন্য। তাতে দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি, কুচো না একদম, একটু বড় বড় করে কিউব কিউব করে কেটেছি। সেটা ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এই ভাজাটা একটু অন্যরকম করছি যাতে একটু খেতে ভালো লাগে আর কি। আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম টমেটোটা মজে যাওয়ার জন্য। তো দেখো টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে, ভেঙে চুড়ে দিয়েছি। এবার একে একে আমি যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আলুগুলো ছোট, সেই ছোট আলুর সাথে কিন্তু আমি মিলিয়ে সবজিগুলো কেটেছি, নাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তার জন্য দেখো এখানে গাজর, আরও চাইলে অন্য কিছু দেওয়া যেতে পারে। তো আমার ঘরে আজকে এইটুকু সবজিই ছিল, বিনস গাজর ছিল, সেগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এতে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু সবজি মশলা টেস্ট আসার জন্য, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো একটু দিয়ে দিলাম। ভালো করে নাড়াচ্ছি। আর লবণ আগে দেওয়া রয়েছে, পরে প্রয়োজন হলে আর একটু দিয়ে দেবো। দেখো দেখতে কত সুন্দর লাগছে কালারটা। আর এই ভাজাটা কিন্তু একটু হেলদিও হবে, যেহেতু গাজর রয়েছে, বিনসও রয়েছে। আর বাচ্চাদের পক্ষে তো খুবই, আর আমার ছেলে তো খুবই ভালোবাসে এই ধরনের ভাজা দিয়ে ভাত খেতে। ছেলে কেন, আমার স্বামীও ভালোবাসেন। তো দেখো 7-8 মিনিট পরে আবার ঢাকনাটা তুলে দিলাম। মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেছে, আর একটু কিছুক্ষণ রেখে দিলে আমার ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। এবার সামান্য একটু গুড় দিয়ে দিলাম, এখানে চিনিও দেওয়া যেতে পারে। ইদানিং আমি একটু গুড় দিয়ে রান্না করছি, কারণ অনেকটা গুড় আমার ঘরে রয়েছে, সেটা শেষ করার জন্য আমি চিনির বদলে মিষ্টির জন্য গুড় দিয়ে দিচ্ছি। তো এবার দিয়ে দিলাম আর একটু স্লাইট লবণ। তো দেখো মোটামুটি ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আলুর চোকলা রয়েছে সেই জন্য একটু ঢেকে ঢেকে ভাজা করতে হচ্ছে যাতে লবণ ঢোকে। তা দুটো কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম, পরে দিলাম যাতে ঝাল বেশি বের না হয়। আর একটু হিং দিয়ে দিলাম, গন্ধটা ভালো লাগবে নামানোর আগে হিং দিলে। তো নাড়িয়ে চাড়িয়ে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম লাস্টে। দেখো কমপ্লিট হয়ে গেছে আমার মিক্সড সবজির ভাজা। কেমন লাগছে দেখতে, বেশ কালারিং, আর খেতে কিন্তু দারুণ টেস্টি হবে, কারণ এখানে সবজি মশলা রয়েছে, হিং রয়েছে, টমেটো রয়েছে, দারুণ টেস্টি। তো কেমন লাগলো তোমাদের আজকে ভাজাটা কমেন্টস করে জানিও। তোমরাও বাচ্চাদেরকে এইভাবে করে খাইও, দারুণ লাগবে। আর ভালো লাগলে লাইক করে দিও, আর আমাদের পেজকে জয়দীপ চট্টোপাধ্যায়কে ফেসবুকে ফলো করে দিও, আর ইউটিউবে দীপসীমা চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও। তাহলে আমাদের সমস্ত ভিডিও, সমস্ত নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো টাটা, আজকে এখানেই শেষ করছি। গুড বাই।